বন্ধুরা, যে কোনো মন্দির হোক বা মঠ, আমাদের সবার কাছে ভোগ প্রসাদ মানেই অমৃত তুল্য। তবে বেলুড় মঠের ভোগ প্রসাদের আলাদা করে খ্যাতি শোনা যায়, কিন্তু কেন, সেটা জানার জন্যই আজ পৌঁছে গেছিলাম অদ্ভুত শান্তির জায়গা বেলুড় মঠে। আজ তোমাদের সাথে শেয়ার করব এই বেলুড় মঠের ভোগ খাওয়ার সম্পূর্ণ অভিজ্ঞতা, আর জেনে নেব এখানে ভোগ প্রসাদ কখন দেওয়া হয়, কুপন মূল্য কত, কটার মধ্যে এবং কোথা থেকে কিভাবে কুপন সংগ্রহ করবে, এবং ভোগ যদি বাড়িতে নিয়ে যেতে চান তাহলেই বা কি করতে হবে, সব জানবো আজ। চলো তাহলে দেরি না করে ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। চলে এসেছি বেলুড় মঠের মেন তোরণের সামনে। বাস, অটো বা টোটো করে আসলে এখানেই নামাবে। তবে অনেকভাবেই এই বেলুড় মঠ আসা যায়, সেগুলো একটু বাদে বলছি। 2-4 পা এগোলেই বাঁদিকে পেয়ে যাবে রামকৃষ্ণ মিশন সারদা পীঠের শোরুম। মানে এখানে রামকৃষ্ণ মিশন জড়িত সব ধরনের সিডি, বই, ছবি পেয়ে যাবে। এখান থেকে আর 2-3 মিনিট হাঁটলেই দেখতে পাবে বেলুড় মঠ প্রবেশ করার মেন গেট। এই বেলুড় মঠ খোলা থাকে সকালবেলা 6:30 থেকে 11:30 অবধি, আবার বিকেল 4টে থেকে মোটামুটি রাত 8:30 অবধি। যদি নিজস্ব গাড়ি বা বাইক নিয়ে আসো তাহলে এখান থেকে 300 মিটার দূরে বাস স্ট্যান্ডের কাছে পার্কিং স্পেস আছে, সেখানেই গাড়িটা রাখতে হবে। মঠের টাইমিংটা বাংলা, হিন্দি, ইংলিশ 3টে ভাষাতেই লেখা আছে দেখে ভালো লাগলো। তোমরা ভিডিওটা পজ করে একটু দেখে নিও। গেট দিয়ে ভেতরে ঢুকে বাঁদিকে চোখে পড়বে রামকৃষ্ণ মিউজিয়াম বা রামকৃষ্ণ সংগ্রহ মন্দির। ডান দিকে আছে টয়লেট, আর সামনেই বিশাল বড় আরেকটি তোরণ। তোরণের ডান দিকেই আছে বিনামূল্যে জুতো রাখবার জায়গা। এখান থেকে 2-4 পা হাঁটলেই দেখতে পাবে অপূর্ব সুন্দর এই বেলুড় মঠের মন্দির। ভিতরে কিন্তু ফটো বা ভিডিও করা একদম নিষেধ, তাই তোমাদের বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি। অপূর্ব এই শান্তির পরিবেশে যতবারই আসি ততবারই ভালো লাগে। জাতি ধর্ম নির্বিশেষে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এখানে প্রতি বছর। মন্দিরের পাশেই আছে গঙ্গা, আর আছে স্বামী বিবেকানন্দ মন্দির। এই স্থানে স্বামীজির পবিত্র দেহ অগ্নিতে সমর্পণ করা হয়েছিল। তারপর এখানে গড়ে ওঠে এই দ্বিতল সুন্দর মন্দির। পাশেই সমাধিপীঠ। এই পবিত্র ভূমিতে শ্রী রামকৃষ্ণ দেবের 7 জন সন্ন্যাসী শিষ্যের নশ্বর দেহ অগ্নিতে আহুতি দেওয়া হয়েছিল। বেলুড় মঠের এই সব জায়গাগুলো সম্পর্কে যদি তোমরা বিস্তারিত জানতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখে নিও। নিচে ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে রাখলাম। এর ঠিক পাশেই গঙ্গার ঘাট। অন্যান্য ঘাটের তুলনায় এই গঙ্গার ঘাটটা অনেক বেশি পরিষ্কার। পাশেই খোলা মাঠের মতন জায়গা। অনেকেই এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন, এতটাই মনোরম পরিবেশ। চলো এবার ভোগ প্রসাদের কুপনটা সংগ্রহ করে আসি। মূল মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তা ধরে মন্দিরের পিছনের দিকটা গেলেই দেখতে পাবে একটা বড় খোলা প্রাঙ্গণ। এখানেই বাঁদিকে আছে মঠের অফিস, আর এই অফিস থেকেই ভোগের কুপনটা নিতে হবে। তার আগে একটু বলি, এই অফিসের পাশেই আছে শ্রী রামকৃষ্ণদেবের পুরাতন মন্দির বা বেলুড় মঠের আদি মন্দির। এখানে রামকৃষ্ণদেব, স্বামীজি ও সারদা মায়ের শিষ্যরা ধ্যান ও পূজা পাঠ করতেন। এর ঠিক পাশেই আছে স্বামী বিবেকানন্দের আবাস কক্ষ ও স্বামীজির প্রিয় আম গাছ। এই আম গাছের নিচেই তিনি বিশ্রাম নিতেন এবং দর্শনার্থী ও ভক্তদের সাথে দেখা সাক্ষাৎ করতেন। চলো এবার এই আম গাছের ঠিক উল্টো দিকেই অবস্থিত বেলুড় মঠের অফিসে যাওয়া যাক এবং সেখান থেকে ভোগ প্রসাদের কুপনটা সংগ্রহ করা যাক, এবং সাথে জেনে নিই এখানকার কুপন কাটার সমস্ত নিয়ম কানুন।
এখানে ভোগের কুপন দেওয়া হয় সকাল 11:30 অবধি। এই কুপনের জন্য এখানে কিন্তু কোনো রকম টাকা পয়সা নেওয়া হয় না। তোমরা কুপন নেওয়ার সময় 10, 20, 50, 100 যে যেমন খুশি টাকা দিতে পারো। আমরা 2টো কুপন সংগ্রহ করলাম আর দিলাম টোটাল 51 টাকা এই 2টো কুপনের জন্য। সাথে একটু মঠ মন্দিরের প্রসাদও পেয়ে গেলাম। এবার ভোগ খেতে যেতে হবে অফিসের ঠিক উল্টো দিকের রাস্তাটা দিয়ে। যেতে যেতেই দেখতে পাবে অ্যারো দিয়ে দেখানো আছে প্রসাদ হল বা প্রসাদ বিতরণ কেন্দ্র, তাই চিনতে কোনোই অসুবিধা হবে না। এই ভোগ প্রসাদ পরিবেশন করা শুরু হয় ঠিক 11:30টার পর থেকেই। হাঁটতে হাঁটতে একটা জরুরি কথা তোমাদের বলে রাখি, মন্দিরের মেইন গেট কিন্তু সকাল 11:30টায় বন্ধ হয়ে যায়। তাই কেউ যদি সকালের দিকে কুপন সংগ্রহ করে মঠ থেকে বেরিয়ে গিয়ে তারপর 11:30টার পর ভোগ প্রসাদ গ্রহণের জন্য মঠে প্রবেশ করতে চায়, তাহলে কিন্তু তাকে মঠে প্রবেশ করতে দেওয়া হয় না, ভোগের কুপন সাথে থাকা সত্ত্বেও। বাহ, ভোগ খাওয়ার আগে হাত ধোয়ার জন্য সার দিয়ে কলের ব্যবস্থা আছে দেখলাম। আরেকটু এগিয়ে চোখে পড়ল সবুজ ঘাস দিয়ে বানানো হয়েছে ছোট বড় মিলিয়ে 4টে হাতি। বেশ সুন্দর লাগছে দেখতে। সামনে এই যে বিশাল সাদা রঙের বিল্ডিংটা দেখছো, এটাই ভোগ খাওয়ানোর জায়গা। বিশাল বড় জায়গা জুড়ে বানানো হয়েছে এই ভোগ প্রসাদ গ্রহণের জায়গাটা। বাপরে, এটা তো দেখছি বিশাল সিটিং অ্যারেঞ্জমেন্ট। এত বড় ভোগ খাওয়ানোর জায়গা আমি আজ অব্দি দেখিনি। চারিদিক কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। চলো জায়গাটা তোমাদের একটু দেখাই ভালো করে। খোঁজ নিয়ে জানলাম এখানে আপাতত প্রায় 2000 মানুষের একসাথে বসে ভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। দেখে ভালো লাগলো যে প্রতিটা থালা বা প্লেটের সাথে একটা ছোট নতুন জলের বোতল দেওয়া হয়েছে এবং সেটাতে কোনো কোম্পানির নাম নেই। মানে বেলুড় মঠ আলাদা করে কোনো ব্র্যান্ডকে প্রমোট করে না, বুঝতে পারলাম। দেখলাম অলরেডি বহু মানুষ সিটে বসে পড়েছেন। আমরাও এগিয়ে গেলাম বসার জন্য। সারা বাংলায় এত বড় ভোগ খাওয়ার জায়গা কি আর কোথাও আছে? আমার কিন্তু জানা নেই। তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। প্রথমেই এলো গরম গরম খিচুড়ি। আহা, যেমন দেখতে তেমন স্বাদ। সাথে সাথে চলে এলো আলুর তরকারি। এই তরকারিটা কিন্তু এক এক দিন এক এক রকমের থাকে। সবই কিন্তু এভাবে দুবার করে দিতে আসেন ওনারা, তাই যে যত খুশি খেতেই পারো, কোনো সমস্যা নেই। তোমরা যদি এই ভোগ প্রসাদ পার্সেল করে বাড়ি নিয়ে যেতে চাও, তাহলে তোমাদের বাড়ি থেকেই টিফিন বক্স বা কন্টেনারটা নিয়ে আসতে হবে। এখান থেকে কিন্তু কোনো প্যাকেট প্রোভাইড করা হয় না। ওই কন্টেনারটা জাস্ট নিজের প্লেটের সামনে খুলে রেখে দিলেই ওনারা দ্বিতীয়বার যখন পরিবেশন করতে আসবেন তখন নিজেরাই কন্টেনার ভরে দিয়ে যাবেন। আলাদা করে কিছুই বলতে হবে না, জাস্ট টিফিন বক্সটা নিজের থালার সামনে ওপেন করে রাখলেই হবে। এবার চলে এলো চাটনি, তারপর পায়েস। পায়েসটা কিন্তু দুবার দেওয়া হয় না, তবে বাকি সবই রিপিট করা হয়। মাঝে মাঝে নাকি পাঁপড়ও দেওয়া হয় শুনলাম। দারুণ ভোগ প্রসাদ গ্রহণ করে বেরিয়ে দেখি সার দিয়ে আছে কয়েকশো জলের কল হাত মুখ ধোয়ার জন্য। দারুণ ব্যবস্থা, মানতেই হবে। এখানে আরো একটা কথা বলে রাখি, ভোগ প্রসাদ খাওয়ার পর আবার মূল মন্দিরের দিকে কিন্তু আর যেতে দেওয়া হয় না। সোজা চলে যেতে হবে এই গেটটা থেকে বাইরের দিকে। গেট থেকে বেরিয়ে যেতে হবে বাঁ দিকে, বাস স্ট্যান্ড, ফেরিঘাট বা রেলওয়ে স্টেশন যাওয়ার জন্য। আচ্ছা, এবার বলি এই বেলুড় মঠে তোমরা আসবে কি করে? কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে ডাইরেক্ট বাস তো আছেই, আর আছে মেট্রো। আমরা ওটাতেই এসেছিলাম। লাস্ট স্টেশন দক্ষিণেশ্বরে নেমে উঠে পড়তে হবে গায়ে লাগানো স্কাইওয়াকে। সেখান থেকে নেমে পড়বে দক্ষিণেশ্বর মন্দিরের সামনে সিংহদুয়ারে, যার বাঁদিকে মা ভবতারিণী দেবী ফেরিঘাট যাওয়ার রাস্তা। এখান থেকে 5 মিনিট মতো হাঁটলেই
দক্ষিণেশ্বর জেটি ঘাট ও তার টিকিট কাউন্টার। 11 টাকা করে টিকিট বেলুড় মঠ যাওয়ার জন্য। গঙ্গার হাওয়া খেতে খেতে মোটামুটি 30 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে বেলুড় মঠে। হাওড়া থেকে ট্রেনে করেও আসতে পারো। মাত্র 5 টাকা ভাড়া দিয়ে চলে এসো বেলুড় স্টেশন বা বেলুড় মঠ স্টেশনে। দুটো স্টেশন কিন্তু আলাদা, খেয়াল রেখো। বেলুড় স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে টোটো পেয়ে যাবে। 20 টাকা মাথাপিছু ভাড়া দিয়ে পৌঁছে যেতে পারো এই বেলুড় মঠে। আর যদি বেলুড় মঠ স্টেশনে নামো তাহলে জাস্ট কয়েক মিনিট হাঁটা পথেই পৌঁছে যেতে পারো এই বেলুড় মঠে। এছাড়া দক্ষিণেশ্বর বাস স্ট্যান্ডের সামনে থেকে অটো করেও আসতে পারো 15 টাকা মাথাপিছু ভাড়া দিয়ে। তা কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। এই সমস্ত তথ্যগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আশা করি এতক্ষণে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই নিয়েছো। আজকের মতো তাহলে টাটা।